হ্যালো আসসালামু আলাইকুম। আজকে 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমি আজকে জানিয়ে দেবো ঢাকা থেকে বিভিন্ন রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার আপডেটটি, এবং পাশাপাশি জানিয়ে অপর সাইড থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে আসবে এবং চাঁদপুর এবং ইলিশা নৌযানের শিডিউলটা। আমি এখন আছি বর্তমানে লালকুটি ঘাটে, যেখান থেকে চাঁদপুর এবং ইলিশা নৌযানগুলো ছেড়ে যায়। আমি প্রথমে দেখতে পাচ্ছি সুরভি 8 আছে, দুপুর 2টা বাজে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসবে। আর আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টা থেকে রাত 12টা 30 মিনিটে প্রতি ঘন্টা নৌযানগুলো পেয়ে যাবেন, এবং চাঁদপুর থেকে আসার সময় রাত সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন। চলুন আমরা দেখে আসি এছাড়া অন্যান্য রুটে কী নৌযানগুলো ছেড়ে যাবে আজকে। আমি এখন আছি এদিকে আছে আপনার 17-18 নম্বর পল্টন থেকে, 18 নম্বর পল্টন থেকে ঢাকা সুরেশ্বর ওয়াদিপাড়া মুন্সিগঞ্জ মলতবের নৌযানগুলো ছেড়ে যায়। আজকে গ্রিন ওয়াটার 7 বা তার পরিস্থিতিতে যে কোনো একটি নৌযান ছেড়ে যায় দুপুর 2টা বাজে সুরেশ্বর মতলব মুন্সিগঞ্জ কাঠপট্টি এসব উদ্দেশ্যে। দুপুর 1টা বাজে ছেড়ে যাবে আপনার ঢাকা সুরেশ্বর ঢাকা সুরেশ্বর ওয়াদিপাড়া তার উদ্দেশ্যে সম্ভবত দুপুর 1টা বাজে মিরাজ বা তার পরিবর্তিতে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে। আর এদিকে আপনারা প্রতি ঘন্টায় এই যে ছোটো ছোটো মুন্সিগঞ্জ কাঠপট্টির নৌযানগুলো পেয়ে যাবেন, নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। যদি যায় তা হয়তো বালিয়া বা জামালহাট বা তার পূবালি 6 তিনটির মধ্যে যে কোনো একটি নৌযান পেতে পারেন। যদি যায় গেলে আপনার সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং আজকে পায়রা বন্দর খেপুপাড়া থেকে ছেড়ে আসবে ইয়ার-3। গতকালকে ইয়ার-3 গিয়েছিল, তো আজকে ইয়ার-3 ছেড়ে আসবে। আজকে ঢাকা থেকে কোনো লঞ্চ এখন পর্যন্ত ঘাট পেয়েছিল, পরে আসলে আপনার অবশ্যই পেয়ে যাবে, আর না হলে আপনার বিকল্প রুট ব্যবহার করতে পারেন। আর এদিকে আজকে ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে এখন পর্যন্ত ঘাট প্লেজার আছে জাকির সম্রাট 4, জাকির সম্রাট 3-এর ব্যানারে। অনেকদিন পর জাকির সম্রাট 4 সার্ভিসে ফিরল, তবে তার প্রক্সি নিয়ে জাকির সম্রাট 3-এর প্রক্সি নিয়ে নিজের রানিং হিসাবে নয়। ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে জাকির সম্রাট 4 জাকির সম্রাট 3-এর প্রস্তুতিতে, এবং ঘোষাট থেকে ছেড়ে আসবে আজকে নিউ অথয়াক বিকাল 5টা বাজে। গতকালকে অথয়াক গিয়েছিল, তো আজকে অথয়াক ছেড়ে আসবে ঢাকা ঘোষাট থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে জাকির সম্রাট 3 ছেড়ে যাবে 4 ছেড়ে যাবে। তার পরবর্তী আছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমনি ভোলা, ঢাকা থেকে 8টা 45 মিনিটে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে, এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলী 10। গতকালকে কর্ণফুলী 10 গিয়েছিল, তো আজকে কর্ণফুলী 10 ছেড়ে যাবে, ঢাকা থেকে এমনি ভোলা ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে বরা নদীর উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল 5, গতকালকে গিয়েছিল মানিকহাট। আজকে মানিকহাট ছেড়ে আসবে বরা নদীর থেকে সন্ধ্যা 6টা বাজে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে রাসেল 5 ছেড়ে দেবে সম্ভবত সন্ধ্যা 7টা বাজে। তারপর আছে আপনার লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স আকিন, ঢাকা থেকে 7টা 15 মিনিটে সম্ভবত লালমনের উদ্দেশ্যে ছেড়ে দেবে, এবং লালমন থেকে আজকে ছেড়ে আসবে শ্রীনগর 7। গতকালকে শ্রীনগর 7 গিয়েছিল, তো আজকে শ্রীনগর 7 ছেড়ে যাবে, এবং ঢাকা থেকে প্রিন্স আকিন ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে। তার পাশাপাশি আপনার চরমন্তাজের উদ্দেশ্যে আছে আজকে পূবালী নয়, ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে 6টা 45 মিনিটে ছেড়ে যাবে পূবালী নয়, এবং চরমন্তাজ থেকে আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকালকে কোনো নৌযান যায়নি চরমন্তাজের উদ্দেশ্যে, তাই কোনো নৌযান ছেড়ে আসবে না। কিন্তু ঢাকা থেকে আপনার পূবালী নয় সন্ধ্যা 6টা 45 মিনিটে ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে নুরানপুর কালারের উদ্দেশ্যে ইগল 8, আজকে ঢাকা থেকে সম্ভবত সন্ধ্যা 6টা বা 6টা 30 মিনিটে ছেড়ে যায়। এক সময় 6টা বা 6টা 30 মিনিটের মধ্যে ছেড়ে যায় কালার নৌযানগুলো। ঢাকা থেকে ইগল 8 ছেড়ে যাবে আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে, এবং নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে বন্ধন 5। গতকালকে বন্ধন 5 গিয়েছিল, তাই আজকে বন্ধন 5 ছেড়ে যাবে, এবং ঢাকা থেকে ইগল 8 ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে আপনার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে 3টি নৌযান। প্রথমে আছে 5টা 30 মিনিট আছে ফারহান 4, 6টা বাজে আছে তাসিফেক, এবং 6টা 30 মিনিটে আছে ফারহান 8। 3টি নৌযান আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনার ফারহান 3 ভাগাঘাট হিসাবে থাকবে, দেখতে পাচ্ছেন ঘাটগুলো আছে উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখাঁ, বিশ্ব ঢাকা এবং মুন্সিগঞ্জ ঘাট দিয়ে থাকে, এবং আপনার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে আসবে তাসিফ 2 এবং ফারহান 3। গতকালকে 2টি নৌযান গিয়েছিল, তাই 2টি নৌযান আজকে ছেড়ে, এবং ঢাকা থেকে 3টি নৌযান ছেড়ে যাবে। মনপুরা হাতিয়ার 3টি নৌযানই আপনার ইলিশা কালীগঞ্জের ঘাট দিয়ে থাকে, তজুমুদ্দিন হাকিমউদ্দিন ঘাট এগুলো দিয়ে থাকে। আর যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তারা আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। মনপুরা হাতের উদ্দেশ্যের পরে মনপুরা হাতের পর আছে আপনার বেতর উঠে আছে। বর্তমানে 3টি নৌযান সামনে আছে, কিন্তু আরেকটি নৌযান পিছিয়ে আছে। আজকে সম্ভবত 4টি নৌযান ঘাট পেতে আসবে, কিন্তু 4টি নৌযান যায় কিনা এটা বিকাল হলে বোঝা যাবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন।
আজকে চরপশন ভেতরের উদ্দেশ্যে 4টি নৌযান আছে। প্রথম ট্রিপ আছে আপনার টিপু 14 আছে, দ্বিতীয় ট্রিপ আপনার কর্ণফুলী 12, আর কর্ণফুলী 12 আপনার 12 পিছে আপনার কর্ণফুলী 13 আছে, তার পাশাপাশি আছে ফারহান 5। মোট 4টি নৌযান আজকে চরপশন ভেতরের উদ্দেশ্যে সম্ভবত ঘাট প্লেসে আসবে। তবে 4টি নৌযান যাবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। গতকালকেও মনপুর হাতির উদ্দেশ্যে 3টি নৌযান ছিল, পরে কিন্তু 1টি নৌযান যাত্রা বাতিল করেছে এবং 4টি নৌযান আজকে যেহেতু বেতর 3টি নৌযান বা 2টি নৌযান অবশ্যই পেয়ে যাবেন। আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকুন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। প্রথম ট্রিপ আপনার আছে কর্ণফুলী টিপু 14 আছে, তারপর আছে দ্বিতীয় ট্রিপ সম্ভবত কর্ণফুলী 12, তৃতীয় ট্রিপ আছে সম্ভবত কর্ণফুলী 13 এবং চতুর্থ ট্রিপ আছে ফারহান 5 এবং 4টি নৌযান যায় কিনা এটাই দেখার বিষয়। আর মনপুরা আজকে চরপশন ভেতর থেকে ছেড়ে আসবে 3টি নৌযান। প্রথমে ছেড়ে আসবে সম্ভবত টিপু 13, তারপর আসবে তার শিপ 3, তারপর সম্ভবত আছে ফারহান 6। এই 3টি নৌযান আজকে মনপুরা চরপশন ভেতর থেকে ছেড়ে আসবেন, ঢাকা থেকে 4টি নৌযান ছেড়ে যাবে। বরগুনা সার্ভিসটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে যাত্রী সংকটের কারণে। আর এদিকে সম্রাট 2কে দেখতে পাচ্ছি শোলা থানারহাট হিজলা ভাসানচর রহমানের ঘাট উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত 8টা 30 ঢাকা থেকে, এবং হিজলা ভাসানচর থেকে ছেড়ে যাবে রাজংশ 8। গতকালকে রাজংশ 8 গিয়েছিল, তো আজকে রাজংশ 8 ছেড়ে যাবে, ঢাকা থেকে সম্রাট 2 ছেড়ে যাবে। তারপর আছে শোলামুলাদির উদ্দেশ্যে আছে মিতালি 4। আজকে ঢাকা থেকে শোলামুলাদির উদ্দেশ্যে মিতালি 4 ছেড়ে যাবে এবং শোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান মহারাজ 7। গতকালকে মহারাজ 7 গিয়েছিল, তো আজকে মহারাজ 7 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার মিতালি 4 ছেড়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছি কর্ণফুলী 13। হুলার ভান্ডারিয়া সার্ভিসটা আপনার বন্ধ আছে, এখান থেকে আপনার নরিন্দাবাজার নৌযানগুলো ছেড়ে যায়। আজকে মডামসন যেতে পারে সম্ভবত। রাত্রে সুরেশ ডামুডার নৌযানগুলো ছেড়ে যায় রাত 10টার দিকে, হয়তো তারা রাত্রে 7টার পরে ঘাট প্লেসে আসে, তাদের নির্দিষ্ট সময় তারা সদরঘাট থেকে ছেড়ে যায়। আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আছে আপনার ফারহান 7। ঢাকা থেকে যারা চাঁদপুর থেকে যারা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবেন তারা ফারহান 7 পাবেন। আজকে সম্ভবত পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে জায়েদ 8 যাবে, দেখতেই পাচ্ছেন। ওদিকে যাচ্ছে সম্ভবত, যায় কিনা এখনও বলা যাচ্ছে না, হয়তো যাইলে আপনারা দেখবেন, আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন আমরা দেখে আসি আর সামনের কী নৌযানগুলো আছে। ফারহান 7 আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যারা চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন তারা ফারহান 7 উঠতে পারেন, এবং আজকে বরিশাল থেকে কোনো নৌযান ঝালকাঠি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকালকে সুন্দরবন 12 যাত্রা বাতিল করেছে যাত্রী সংকটের কারণে। আজকে সুন্দরবন 12 ছেড়ে আসবে না, যারা যাবেন তারা আসবেন, তারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন। ফারহান 7-এর পর আজকে বরিশালের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 এবং সুরভি 7। 2টি নৌযান ছেড়ে দেবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে, এবং বরিশাল থেকে আজকে 2টি নৌযান ছেড়ে আসবে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। গতকালকে সম্ভবত সুন্দরবন 15 আপনার চাঁদপুর ঘাট দিয়েছিল, আর ঝালকাঠি যাত্রী নৌযান বা ঝালকাঠি। এদিকে দেখতে পাচ্ছি শুভরাজ 9 এবং সুরভি 7, 2টি নৌযানই আপনার ঘাট প্লেস আছে। বরিশালের উদ্দেশ্যে জানান রাত 9টার পর তারা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে, এবং বরিশাল থেকেও আপনার 2টি নৌযান ছেড়ে আসবে রাত 9টার পর। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকুন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে চাঁদপুর ইলিশা যাবেন তারা সকাল 6টা 45 এবং দোয়েল পাখি 1, 7টা 30 দোয়েল পাখি 10, তারপর আপনার 8টা 30 গ্রিন লাইন 2, 9টা বাজে কর্ণফুলী 14, দুপুর 2টা বাজে 9টা 40 পেবেন আপনার পূবালি 7। এটা আপনার আলাউদ্দিন খাল ঘাট হিসাবে থাকে, কিন্তু ঢাকা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে, কালীগঞ্জ ইলিশা ঘাট দিয়ে থাকে পূবালি 7। 9টা 40 ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। তারপর আপনার দুপুর 2টা বাজে আলওয়ালি 4 বা সুরভি 8 যে কোনো একটি নৌযান। বিকাল 4টা বাজে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান, এবং রাত 10টা বাজে রাজার 2 বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। বিকাল 5টা বাজে যে সার্ভিস ছিল ওটা আপাতত বন্ধ আছে, কয়েকদিন ধরে সার্ভিসে যাচ্ছে না। এই ছিল আপনার ঢাকা থেকে যাওয়ার ইলিশা শিডিউল, এবং যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা বিকাল 5টা বাজে সার্ভিসটা দিয়ে থাকে, ওটা দিয়ে থাকে তখন সকাল 7টা বাজে ছেড়ে আসে। আর যদি না হয় তাহলে আপনার 8টা 30 কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। 9টা 30 রাজার 2 বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। দুপুর 2টা বাজে 1টা 30 দোয়েল পাখি 1, 2টা বাজে আপনার দোয়েল পাখি 10, 2টা 30 গ্রিন লাইন 2, 3টা বাজে কর্ণফুলী 14। তাছাড়া আসা এবং যাওয়ার মাঝে মনপুরা হাতের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যায় তারা প্রত্যেকটা নদীর আপনার ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে আসে এবং দিয়ে যায়।
তারপর রাত 10:20 রাজার বিভাগ রাত 10:20 আমরা সম্ভবত আলোয় 4 বা কর্ণফুলী সুরভি 8 দুটি নৌজানের ভিতরে যে কোনো একটি নৌজান অবশ্যই পাবেন। সর্বশেষ লঞ্চ হিসাবে এই আপনার আসা যাওয়া করে। এভাবে আপনার ইলিশের নৌজানগুলো আসা যাওয়া করে। আজকে ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 12। গতকালকে গেছিল কুয়াকাটা 1, আজকে কুয়াকাটা 1 ছেড়ে যাবে বগাপটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা 6টা বাজে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পূবালী 12। এখন তো 6:30 পর যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের নৌজানগুলো অবশ্যই পেয়ে যাবেন, মিস করার কোনো সম্ভাবনা থাকে না। আর আমাদের শিডিউলে হয়তো কোনো সময় মাঝে মধ্যে ভুল হয়ে থাকে, আমরা সকালে যে নৌজানগুলো দেখে থাকি বিকালে হয়তো নৌজান সেই নৌজানগুলো থাকে না, বা যাত্রা বাতিল করে বা মালিক পক্ষের সিদ্ধান্ত অন্য কোনো নৌজান দিয়ে থাকে। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।